পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে তার দেহ সংরক্ষণ করে রাখা হয়। শুক্রবার সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভায় আলিমুদ্দিনে। বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন ৯ জন পলিট ব্যুরো সদস্য। বাইরের রাজ্য থেকে এসেছেন ৬ জন, বাংলায় আছেন ৩ জন। এসেছেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, নীলোৎপল বসু, MA বেবি, মানিক সরকার, তপন সেন। পূর্বাঞ্চল রাজ্যগুলো অর্থাৎ অসম, বিহার, ঝাড়খণ্ড ও অন্যান্য রাজ্যের রাজ্য সম্পাদকরাও সকলেই একে একে আসতে শুরু করেছেন। গোটা শহর ঢেকেছে লাল ঝান্ডায়। সকাল 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেয় বুদ্ধবাবুর মরদেহ। সেখান থেকে যাবে মুজফ্ফর আহমেদ ভবনে। বেলা 3:15 অবধি সেখানেই শায়িত থাকবে দেহ। 3:30 নাগাদ দীনেশ মজুমদার ভবনে যাবে। সেখান থেকেই দেহ দানের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে অন্তিম যাত্রা। বিকেল 4টে দেহ দান। শুক্রবার সকাল 10:30টার কিছু পর পিস ওয়ার্ল্ড থেকে বের করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এরপর শোকযাত্রা করে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। শেষবারের মতো বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির তৃণমূল বিজেপির বিধায়করা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দেখা গেল বিজেপির শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষদেরও। রয়েছেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, সায়ন বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুদ্ধবাবুর মরদেহে মাল্যদানের পর মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় কার্যত অভাবনীয় ছবি ধরা পড়ল শুক্রবার। বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহকে কেন্দ্র করে দেখা গেল শাসক বিরোধী দলের অনেককেই। গান সেলুটে না, নেওয়া হবে না কোনো সরকারি সুবিধা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ বিদায় নিয়ে সিদ্ধান্ত আলিমুদ্দিনের। দলের যুক্তি, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়ার পর সরকারি সাহায্য নেননি। তার ইচ্ছেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে CPM। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদার সম্মান দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানান তাকে গান সেলুট দেওয়া হবে। তবে শুক্রবার CPM নেতা মোহাম্মদ সেলিম স্পষ্ট জানান, গান সেলুটের কোনো প্রশ্ন নেই, ভুল খবর প্রচার হয়েছে। ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন, তার শেষ যাত্রাও আড়ম্বরহীনভাবেই হবে। এখানে যারা গোটা রাজ্যের বাংলা সংস্কৃতিকে নষ্ট করেছে তারা তাদের মতো করুক, কিন্তু সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো অ্যাসোসিয়েট থাকবে না। 2011 সালের মে মাসে রাজ্য সরকারের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের এবং CPM-এর সম্পর্ক চলে গেছে। এখানে এখন একবারই কেউ কিছু বলে আমাদের কিছু করণীয় নেই। শুধুমাত্র অধ্যক্ষ বিধানসভার বলেছিলেন, যেহেতু উনি দীর্ঘদিন বিধানসভায় ছিলেন এবং অনেক আমাদের প্রাক্তন MLA আছে, অন্যান্য দলের আছে, বর্তমান আছে, যারা আলিমুদ্দিন ডিস্ট্রিক্টে আসতে পারবে না কিন্তু ওখানে গিয়ে দেবে। এটা এই প্রথম। এর মধ্যে আমাদের অনেকেই প্রাক্তন মারা গেছেন, কিন্তু গত 12 বছরে এরকম কোনো সৌজন্য দেখানো হয়নি। মন্ত্রীরা মারা গেছেন, বিধানসভা থেকে কোনো মালা দেওয়া হয়নি, কিন্তু দাঁড়িয়ে এবার যখন মনে করা হয়েছে আমরা বলেছি ঠিক আছে, আধ ঘন্টার জন্য ওখানে মরদেহ পৌঁছেছে। গান সেলুটের কোনো প্রশ্ন নেই। কোনো মিডিয়া তারা শুনলাম দেখিয়েছে, তাতে অনেকে আমাদের রাজ্যের অনেকের মধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে, কিন্তু আমরা পরিষ্কার বলেছি এরকম কোনো খবর ছিল না। যে মিডিয়া প্রচার করেছে তার নিজের দায়িত্ব।